আজকে বাংলাদেশের মানুষ নেতা হিসেবে তারা মুহাম্মদ আরবিকে মানে না। সবাই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আমরা মানি না। আমরা মানি কারে? বঙ্গবন্ধু শেখ মুজিব, মানি কারে? জিয়াউর রহমান, মানি কারে? এরশাদ কাকা, অমুক তমুককে আমরা মানি। আমরা নেতা হিসেবে মানি কাউয়া কাদেরের মতো ফালতুদের, কিন্তু নেতা হিসেবে মানার দরকার ছিল মুহাম্মদ আরবিকে। কিন্তু আমরা মুহাম্মদ আরবিকে মানি না। কেন? কারণ আমরা মুজিবকে চিনি, জিয়াকে চিনি, এরশাদকে চিনি, কিন্তু আমাদের নবীকে আমরা চিনি না। যদি আমরা আমাদের নবীদেরকে চিনতাম, আমরা আমাদের নবীকে যদি চিনতাম, তাহলে অবশ্যই প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি লেনিনের মতবাদ বাদ দিয়ে, কার্ল মার্কসের মতবাদ বাদ দিয়ে, মাও সেতুংদের মতবাদ বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, মানব রচিত তন্ত্র মন্ত্রকে পায়ের নিচে পিষে জুতা দিয়ে ঢুকায়া বাংলাদেশ থেকে তাড়িয়ে রাসূলের ইসলাম সম্প্রদায়ের করতে হবে। কিন্তু আমরা নবীর ইসলাম বুঝি না, নবীর আইন বুঝি না। গতকালকে কুরআনগারের বক্তব্যে শুনলাম, কয় এই বাংলাদেশে আমরা ইসলামতন্ত্র প্রতিষ্ঠিত, কিন্তু আমরা চাই না। অথচ সে মুসলমান। ইসলামতন্ত্রে আমরা বিশ্বাসও করি না। রাসূল আরবি আলাইহিস সালামের আত্মমর্যাদা, রাসূল আরবি আলাইহিস সালামের মহত্ত্ব তাদের মধ্যে আয়, তারা বুঝে না কোন সে নবী আল্লাহ আমাদেরকে দিলেন। প্রিয় ভাইরা, আগে চলেন আপনাদেরকে নবীকে চেনাই, তারপরে ভিন্ন আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ। আমাদের নবীকে সাত জমিন আসমানের যত কিছু আল্লাহ পাক তৈরি করেছেন, সকল কিছুর চাইতে যদি জীবজন্তু ধরেন, পশু পাখি ধরেন, লতা পাতা গাছ গাছালি ধরেন, আমার রাসূল সবার চাইতে সেরা। আসমানের চেয়ে আমার নবী সেরা, জমিনের থেকে আমার নবী সেরা, নদ নদী সমুদ্রের চাইতে আমার নবী সেরা, কুল কায়নাতের মধ্যে ফেরেশতাদের থেকে আমার নবী সেরা, জিন্নাতের মধ্যে আমার নবী সেরা, মানব কুলের মধ্যে আমার নবী সেরা, আরশ কুরসি থেকে আমার নবী সেরা, লৌহ কলম থেকে আমার নবী সেরা, জান্নাত জাহান্নাম থেকে আমার নবী সেরা। আরে মানব জাতির মধ্যে শুনো কেন, সমস্ত নবীদের থেকে আমার নবী সেরা। আর সিরাজুল মুনির নামক কিতাব খুলেন, 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আপনার আমার নবীকে আল্লাহ পাক কেমন দাম দিয়েছেন। ওই নবীকে তো নেতা মানেন না, নেতা মানেন তো অমুক তমুক রে। তো দেখেন না, আপনি আমার মুহাম্মদ আরবিকে নেতা না মানলে আমার নবীর কি আসে যাবে? আমার নবীকে তো নেতা মেনেছেন কুল কায়নাতের সমস্ত সৃষ্টি করুন। যারা আল্লাহকে চিনেছে, তারা মুহাম্মদকে চিনেছে, যারা সৃষ্টি জগৎ বুঝেছে, তারা মুহাম্মদ আরবিকে চিনেছে। কিন্তু আফসোস আর দুর্ভাগ্য, আজকে আপনি আমি নবীকে চিনতে পারলাম না। সিরাজুল মুনির নামক কিতাবের 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা বর্ণনা। হযরত জিবরিল আমিনের সাথে আমাদের নবী যখন রওনা হয়েছেন মেরাজে, আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন হাজির হলেন, সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, আল্লাহর নবী এবং জিবরাইল এসে মসজিদে হারামে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল মসজিদে আকসায়, জিবরিল আমিন মসজিদে আকসায়। যদি এই এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেউ আসে, তার সম্মানার্থে এলাকার সকল নেতা কর্মীরা হাজির হয়, তার সম্মানার্থে এলাকার প্রশাসনের সবাই এসে হাজির হয়। কেন? বড় একজন নেতা এলাকায় এসেছে। আরে দুনিয়ার মানুষ, তোমার আমার নবীকে আল্লাহ এত দামি বানিয়েছেন, যেই নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন হাজির হলেন, ফাআদ্দানা জিবরাইল আল মালায়েকা ওয়া নাযালাত মিনাস সামা, জিবরিল আমিন আসমানের ফেরেশতাদেরকে আহ্বান করলেন, আসো মসজিদে আকসায় আজকে মুহাম্মদ এসেছে। ওয়া হাসারাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, নবীর সম্মানে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মসজিদে আকসায় হাজির করলেন। সমস্ত নবীরা হাজির, সমস্ত ফেরেশতারা হাজির। ফাআরাফান নাবিয়্যু আন নাবিয়্যিন, আমাদের নবী সমস্ত নবীকে চিনলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, তাকিয়ে দেখেন ওই যে একজন নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, ওই যে একজন রুকুতে আছেন, ওই যে একজন সিজদায় আছেন, ওই যে বাবা আদম, ওই যে বাবা ইব্রাহিম, ওই যে ইসমাঈল, ওই যে নূহ, ওই যে দাউদ, অমুক তমুক নবীরা
সবাই নামাজ পড়ছেন, নবী সবাইকে চিনতে পারলেন। হযরত জিবরিল আমিন সকল মানুষকে হাজির করলেন। ফাআযানা মুআযযিন ওয়া উকিমাতিস সালাহ, ইতিমধ্যে কেউ একজন আযান দিয়ে বসলো, নামাজে দাঁড়িয়ে গেল। কিন্তু নামাজে আজকে কাতারে মুসল্লি কারা? ফাকামু সুফুফা, সমস্ত নবীর আজকে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন, সমস্ত ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন। মসজিদে আকসা আজকে এমন এক চূড়ান্ত সৌন্দর্য মণ্ডিত হয়ে গেল। আজকে মসজিদে আকসার মুসল্লি আল্লাহর নবীরা, আল্লাহর ফেরেশতারা, কিন্তু সবাই অপেক্ষমান। ইয়ান্তাজিরুনা মা ইয়াউমুহুম, সবাই অপেক্ষায় ইমামতি করবে গে। জামাতের মুসল্লি তো নবীরা, জামাতের মুসল্লি তো ফেরেশতারা। এই মুসল্লিদের জামাতে, এই দামি দামি সৃষ্টির জামাতে ইমামতি করবে কে? একজন তাকাচ্ছে আরেকজনের দিকে, আদম নূহের দিকে, নূহ ইব্রাহিমের দিকে, কিন্তু কেউ হিম্মত করে না সামনে মুসল্লাই গিয়ে ইমামতি করবে। কেউ সামনে যাইতে সাহস পায় না। কে এই দামি জামাতে ইমামতি করবে? আপনার আমার নবীকে আল্লাহ এতটা দামি বানালেন। ফাআখাযা জিবরাইল আমিন এসে ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, জিবরাইল আমিন আসলেন, এসে আপনার আমার নবীকে হাত ধরে বলেন, মুহাম্মদ আজকের মসজিদে আকসায় হাজির সমস্ত নবীরা মসজিদে আকসার ইমামতি দিবে আজকে সমস্ত ফেরেশতারা, কিন্তু ইমামতি করবে কে? মুহাম্মদ আমি জিবরাইলের চোখে এই জামাতে ইমামতি করার যোগ্যতা একমাত্র তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার আমার নবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মালায়েকা। আর দুনিয়ার মানুষ, তুমি তো মুহাম্মদ আরবিকে নেতা মানতে চাও না। তোমার কাছে মুজিব সেরা, তোমার কাছে জিয়া সেরা, তোমার কাছে মাউসেতুন সেরা, তোমার কাছে লেনিন সেরা, তোমার কাছে কার্ল মার্কস সেরা, তোমার কাছে আইনস্টাইন সেরা, নিউটন সেরা, ম্যাক্সওয়েল সেরা, চার্লস ডারউইন সেরা, এরিস্টটল সেরা। কিন্তু আমার কাছে, আমাদের কাছে, উম্মত মুহাম্মাদের কাছে কে মাউসেতুন, কে লেনিন আর কার্ল মার্কস, কে বঙ্গবন্ধু আর কে মুজিব? আমার নবী বিশ্বের সবার সেরা। তোমার কাছে মুজিব সেরা কেন? ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, আর ৫৬,০০০ বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু যদি সেরা রাজনীতিবিদ হন, সেরা নেতা যদি হন, তুমি বলি ৫৬,০০০ বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে যদি মারা যায়, পুরো বিশ্বের স্বাধীনতার স্থপতি মুহাম্মদকে আগে মারা দরকার। নবীকে তো আপনি আমি চিনতে পারলাম না। আপনার আমার নবী তো শুধু দুনিয়ায় নবীদের ইমাম না। সেই বুখারী বলেন ২৪৯৬ নম্বর হাদিস বলেন, আল্লাহ নবী বোঝাতে চান, উম্মতেরা দুনিয়ায় তো তোমরা আমাকে নবী হিসেবে মানো না, তবে শোনো আমাকে তো নেতা হিসেবে মানলা না, দুনিয়াতে হয়তো মানলা না, তবে শোনো আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে সমস্ত ব্যবসায়ীদের নেতা, সমস্ত কর্মজীবীদের সেরা, সমস্ত কৃষকদের সেরা, সমস্ত ইঞ্জিনিয়ারদের সেরা, সমস্ত বিজ্ঞানীদের নেতা, সমস্ত নেতাদের নেতা, সমস্ত রাষ্ট্রপতিদের নেতা, সমস্ত নবীদের নেতা আমাদের নবী বলেন, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হয়েছে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সবার নেতা। আপনি আমি তো নবীকে চিনতে পারলাম না। আল্লাহ নবী বলেন, জানো কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আরবির হাতে একটা পতাকা থাকবে, প্রশংসার পতাকা। জানো আমার পতাকার নিচে কারা থাকবে? তোমরা তো নবীর সুন্নাতের পতাকার নিচে আসতে চাও না। শোনো উম্মতে মুহাম্মাদি, কিয়ামতে আমি মুহাম্মদের হাতে যখন প্রশংসার পতাকা থাকবে, আমার পতাকার নিচে কারা থাকবে? মা মিন নাবিয়্যিন ইয়াওমা ইযিন আযম ওয়া মান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমি মুহাম্মদের পতাকার নিচে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দাঁড় করায়। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। আপনার আমার নবী এতটা দামি, আপনি আমি তো এখন নবীকে সম্মান করি না। আপনার আমার কাছে নবী এখন সম্মান পায় না, তো কি চাই আসে? যেই নবীকে আপনি আমি সম্মান করতে পারি না, পুরো বিশ্বের মানুষ যদি আমার নবীকে সম্মান না করে, আমার নবীটা ৪ পয়সার ক্ষতি হবে না, কারণ আমাদের নবীকে সম্মান করেন স্বয়ং আমার আল্লাহ। রাস্তে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে সম্মান করেন স্বয়ং আল্লাহ। দেখেন না পবিত্র কোরআন শরীফ বলেন, সূরা ইয়াসিন থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তালাশ করবেন, সমস্ত নবীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন এক স্টাইলে। আপনার আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন স্পেশাল ভাবে। তাকান না কোরআন শরীফ খুলবেন তো পাতায় পাতায় দেখবেন আল্লাহ আদমকে ডেকেছেন একভাবে, নূহকে ডেকেছেন একভাবে, ইব্রাহিমকে ডেকেছেন একভাবে, কিন্তু আমাদের নবীকে ডেকেছেন পুরো স্পেশাল ভাবে। দেখেন না কোরআন শরীফ বলছে আল্লাহ আদমকে ডেকেছেন
গেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কোথাও ডাকলেন ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, কোথাও ডাকলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকনাহু ইয়া, কোথাও ডাকলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, কোথাও ডাকলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, কোথাও ডাকলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, কোথাও ডাকলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কোথাও ডাকলেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব আয়াতে নবীদেরকে আল্লাহ ডাকলেন ইয়া আদম ইয়া নূহ ইয়া ইব্রাহিম ইয়া ইয়াহইয়া ইয়া যাকারিয়া ইয়া দাউদ ইয়া মূসা ইয়া ঈসা, সবাইকে আল্লাহ এভাবে ডাকলেন। শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকলেন না, আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনদির, কোথাও ডাকলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সর্বত্র আল্লাহ পাক নবীকে সম্মানের সাথে ডাকলেন। হ্যাঁ, অনেক জায়গায় মুহাম্মদ শব্দ ব্যবহার করলেন ঠিক, কিন্তু পাশাপাশি মুহাম্মদ আরবির নামের সাথে আল্লাহ সম্মানিত শব্দ রাসূল ব্যবহার করেছেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل محمد رسول الله والذين معه أشداء على الكفار ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ সকল জায়গায় আমাদের নবীকে সম্মান দেন, কিন্তু আমরা সেই নবীকে সম্মান দিয়া নবীর টুপিটা মাথায় দিতে পারি না, সেই নবীকে সম্মান দিয়া নবীর পাঞ্জাবিটা গায়ে লাগাইতে পারি না, সেই নবীকে সম্মান দিয়া নবীর সুন্নাত তরিকায় খেতে পারি না, নবীর সুন্নাত তরিকায় শুইতে পারি না। আপনার আমার চাইতে বড় কপাল পড়া এই সমাজের কি হতে পারে? আপনি আমি নবীকে চিনলাম না, তবে নাম ছিলেন আমার নবীর কি বাজায় আসে। আজকের গোটা বিশ্ব মানবতার ব্যাপারে কিছু কিছু কুলাঙ্গারেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর সমালোচনা করে। নাস্তিক মুফাসসিরের মতো কুলাঙ্গারেরা, নাস্তিক আসাদ মোরেরা আমার নবীকে নিয়ে সমালোচনা করে। তসলিমা নাসরিনের মতো বিশ্ব বেহায়া পতিতারা আমার নবীকে সমালোচনা করে। কিন্তু আল্লাহ কি বলেন জানেন? আরে রাসূল, আপনি কিসের টেনশন করেন? আমি আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছি, শোনেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, কারণ কোরআন আমি আল্লাহর কালামুল্লাহ। নবী, কোরআন তো আমার কালামুল্লাহ আর আপনি তো আমার হাবিবুল্লাহ। তো কোরআন যদি হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ হই, আমি আল্লাহ এটাও দায়িত্ব নিলাম। ও রাফা'না লাকা যিকরাক। নবী, কোরআন হেফাজত করব যেমন আমি, আপনার ইজ্জতের হেফাজত করব আমি আল্লাহ। ওই নবীর সারা দুনিয়ার মানুষ যদি সমালোচনা করে, আমার নবীর এক চুল পরিমাণ ক্ষতি হবে, তবে আমাদের ক্ষতি আছে। নবীর সমালোচনা পুরো বিশ্বব্যাপী যদি করে, আমার নবীর ইজ্জতের কোনো কিছুই হবে না। তবে এটা স্পষ্ট কথা, পুরো বিশ্বের চারদিকের সভ্যতাকে আমরা এই কথা সুস্পষ্ট করে জানিয়ে দিতে চাই। আমার নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গার হাত তোলে, আমার রাসূলের ইজ্জত নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে, এই জাতির মনে রাখা দরকার, এই বাংলাদেশে যেমন মুজিব বাহিনী আছে, জিয়ার সৈনিক আছে, এর সাথে সৈনিক যেমন বাংলাদেশে আছে, তেমনিভাবে বাংলাদেশের নবী প্রেমিকরাও আছে। সুতরাং এটা সুস্পষ্ট কথা। আজকে আমাদের বাংলাদেশের সংবিধান আইন বাংলাদেশের নাগরিকের জানের নিরাপত্তা দাও, মালের নিরাপত্তা দাও, ইজ্জতের নিরাপত্তা দাও। আমার বাংলাদেশের সংবিধান আম জনতার জীবনের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা দিচ্ছে। তাহলে আমরা এ কথা সুস্পষ্ট করে বলতে পারি, যদি আমাদের বাংলাদেশে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ইজ্জতের হেফাজতের জন্য বাংলাদেশের সংবিধান দায়িত্ব নেয়, তাহলে পুরা বিশ্বের 100 কোটি মানুষের চাইতে সবচেয়ে দামি নবী মুহাম্মদ আরবীর ইজ্জতের হেফাজতের জন্য এই বাংলাদেশের সংবিধান অবশ্যই আইন করতে পারতাম। তবে জানি আমরা বিএনপির লোকেরা, আওয়ামী লীগের লোকেরা, জাতীয় পার্টির লোকেরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য হয়তো আইন করবে না, চাই না আপনাদের আইন, রাখেন আপনারা আপনাদের সংবিধান, কিন্তু আমাদের স্পষ্ট বাণী শুনে রাখেন। আমার নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গার হামলা করে, আমার নবীকে যদি কোনো কুলাঙ্গার কটূক্তি করে, সুস্পষ্ট বাণী হলো, মুজিবের বিরুদ্ধে কথা বললে মুজিব বাহিনী যেমন তার প্রতিশোধ নেয়, জিয়ার বিরুদ্ধে কথা বললে জিয়ার রোগা যেমন তার প্রতিশোধ নেয়। আমার নবীর ইজ্জতের উপরে যদি হাত তোলে, রাষ্ট্রপতি হলে, প্রধানমন্ত্রীও যদি হাত দেয়, জীবন্ত প্রধানমন্ত্রী কথা হয়।